এই ভিডিওতে আমরা লগারিদম সম্পর্কিত সূত্রাবলীগুলো দেখব। তো আমাদের প্রথম সূত্রটি হচ্ছে x ভিত্তিক লগ a প্লাস x ভিত্তিক লগ b সমান সমান হচ্ছে x ভিত্তিক লগ a ইন্টু b। অর্থাৎ আমাদের যদি দুটি লগযুক্ত রাশি থাকে যাদের ভিত্তি পরস্পর সমান এবং এরা যদি যোগ আকারে থাকে তাহলে এদেরকে আমরা x ভিত্তিক লগ a ক্রস b আকারে লিখতে পারি। ফর এক্সাম্পল বলা যেতে পারে লগ 2 ভিত্তিক 3 প্লাস লগ 2 ভিত্তিক 4। এটিকে আমরা বলতে পারবো log 2 ভিত্তিক 3 into 4, দ্যাট মিনস log 2 ভিত্তিক 12। আবার এই সূত্রটিকে ক্ষেত্র বিশেষে উল্টো আকারেও প্রয়োগ করা যায়। অর্থাৎ আমাদের যদি 2 ভিত্তিক log 12 থাকে আমরা এটিকে চাইলে বলতে পারি log 2 3 into 4। তো ভেতর যদি গুণ আকারে থাকে তাহলে আমরা সূত্র অনুযায়ী এখানে প্লাস আকারে এদেরকে আলাদা করতে পারি। তাহলে এটিকে লেখা যাবে 2 ভিত্তিক 3 প্লাস log 2 ভিত্তিক 4। এরপর এটিকে আরো সিম্পলিফাই করা যায়। তো এইভাবে আমরা এই সূত্রটিকে দুইভাবেই প্রয়োগ করতে পারি। তারপরের সূত্রটিও সেম। তো 1 নম্বর সূত্রে আমাদের এখানে প্লাস থাকলে আমরা এখানে দিয়েছিলাম গুণ, আর এখানে যদি আমাদের মাইনাস থাকে তাহলে এখানে আমরা দেব ভাগ। যেমন এই এক্সাম্পলে যদি থাকতো log 2 ভিত্তিক 3 মাইনাস log 2 ভিত্তিক 4, তাহলে আমরা বলতে পারতাম 2 ভিত্তিক log 3 ডিভাইড বাই 4। এই সূত্রটিও ক্ষেত্র বিশেষে উল্টো দিক থেকে প্রয়োগ করা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের দুটি সূত্র। তারপরে সূত্রটি হচ্ছে x ভিত্তিক log a টু দি পাওয়ার r মানে হচ্ছে r log x ভিত্তিক a। অর্থাৎ আমরা যে রাশিটিকে লগ করব সেই রাশির পাওয়ার যদি কিছু থাকে সেই পাওয়ারটি সামনে চলে আসে। ফর এক্সাম্পল বলা যেতে পারে log 2 ভিত্তিক 8। আমরা এখানে চাইলে বলতে পারি log 2 ভিত্তিক 8 কে বলা যায় 2 কিউব। তাহলে আমরা করতেছিলাম 8 কে লগ, এটিকে লিখতে পারলাম 2 কিউব। তো 2 এর পাওয়ার হচ্ছে এখানে 3, তো 3 সামনে চলে আসবে, আমরা লিখতে পারবো 3 ইন্টু log 2 ভিত্তিক 2। পরে এটি মান আবার 1 হয়ে যায়, এটি আমরা একটু পরেই দেখব। তো এইভাবে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। সেম ভাবে এটিকেও উল্টো দিক থেকেও অ্যাপ্লাই করা যায়। এটি আমাদের অঙ্কের কন্ডিশন অনুযায়ী বুঝে নিতে হয়। তারপরে 4 নম্বর সূত্রটি হচ্ছে x ভিত্তিক log 1 মানে হচ্ছে 0। অর্থাৎ আমরা 1 কে যে কোনো ভিত্তি দিয়ে লগ করি না কেন অ্যান্সার সবসময় 0 চলে আসবে। তারপরে সূত্রটি হচ্ছে x ভিত্তিক log x মানে হচ্ছে 1। অর্থাৎ ভিত্তি এবং যাকে আমরা লগ করছি সেটি যদি মিলে যায় তাহলে সেটির অ্যান্সার হয়ে যায় 1। যেমন একটু আগে আমি এক্সাম্পলটি দেখিয়েছিলাম, এখানে ছিল 3 ইন্টু log 2 ভিত্তিক 2। তো এখানে এই দুটি মিলে যাওয়ায় আমরা বলতে পারতাম 3 ইন্টু 1, দ্যাট মিনস 3। তো এটি হচ্ছে মূলত 5 নম্বর সূত্রের প্রয়োগ। এরপর সূত্রটি হচ্ছে b ভিত্তিক log a, এটিকে আমরা চাইলে বলতে পারি 1/a ভিত্তিক log b। অর্থাৎ এই দুটির স্থান চেঞ্জ হয়ে গেছে। আবার এই সূত্রটিকে ভেঙে এভাবে বলা যায় x ভিত্তিক log a ডিভাইড বাই x ভিত্তিক log b। অর্থাৎ a চলে যাবে উপরে, b চলে আসবে নিচে, আর এখানে আমরা ভিত্তি হিসেবে যে কোনো কিছু নিতে পারি। তো একটা এক্সাম্পল হিসেবে বলা যায় log 8 ভিত্তিক 2, এটিকে আমরা বলতে পারবো 1/log 2 ভিত্তিক 8। তো এখন যদি আমরা নিচে আরো কাজ করি 1/log 2, 8 কে বলা যায় 2 কিউব। আমরা একটু আগে সূত্র শিখেছিলাম যে পাওয়ারটা সামনে চলে আসে 1, 3 log 2 ভিত্তিক 2, 1। আমরা জানি যে এই দুটি মিলে গেলে এই মানটি হয়ে যায় 1, অর্থাৎ 3 ইন্টু 1, দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে 1/3। তো এটি হচ্ছে আমাদের 6 নম্বর সূত্রের প্রয়োগ। 7 নম্বর সূত্রটি হচ্ছে a ভিত্তিক log b ইন্টু b ভিত্তিক log c হলে আমরা বলতে পারি a ভিত্তিক log c। অর্থাৎ দুটি লগের রাশি যদি গুণ আকারে থাকে এবং কোনাকুনি এই দুটি সংখ্যা যদি মিলে যায় তাহলে আমরা এদেরকে বাদ দিয়ে বলতে পারি a ভিত্তিক log c। ফর এক্সাম্পল বলা যেতে পারে log 3 ভিত্তিক 2 ইন্টু log 2 ভিত্তিক 9। এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটি সংখ্যা মিলে গেছে, তাই আমরা বলতে পারবো log 3 ভিত্তিক 9। আবার 9 কে বলা যায় 3 ভিত্তিক 3 স্কোয়ার, 2 সামনে চলে আসবে 2 log 3 ভিত্তিক 3। তো এটির মান হচ্ছে 1, দ্যাট ইজ 2 ইন্টু 1, অ্যান্সার 2। তো এভাবে আমরা 7 নম্বর সূত্রটি প্রয়োগ করতে পারি। 8 নম্বর সূত্রটি হচ্ছে x ভিত্তিক log a সমান সমান যদি b হয় আমরা a সমান সমান বলতে পারি x টু দি পাওয়ার b। তো একটা এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে log x ভিত্তিক 16 সমান সমান যদি 4 হয় তাহলে বলতে পারবো 16 ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4। অর্থাৎ এখানে ভিত্তি ছিল x, এই ভিত্তিটি এখানে ভিত্তি আকারে চলে যায় আর 4 হয়ে যায় পাওয়ার। তো এটি হচ্ছে আমাদের 8 নম্বর সূত্রের প্রয়োগ। 9 নম্বর সূত্রটি হচ্ছে x ভিত্তিক log a ইকুয়ালস টু x ভিত্তিক log b হলে আমরা বলতে পারি a ইকুয়ালস টু b। অর্থাৎ দুই পাশে যদি লগের ভিত্তি সমান হয়ে যায় তাহলে আমরা এই লগ দুটোকে বাদ দিয়ে দিতে পারি এবং বলতে পারি a ইকুয়ালস টু b।
তবে এই ক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হয়, লগ বাদ দেওয়ার আগে অবশ্যই লগের সামনে কোনো কিছু গুণাকার থাকা যাবে না এবং দুই পাশে একটি পদই থাকতে হবে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি লগ এক্স ভিত্তিক এ সমান সমান যদি 2 লগ এক্স ভিত্তিক 3 হয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে একটি করে পদ আছে এবং লগের ভিত্তিও সেম। কিন্তু সমস্যা হচ্ছে এই পাশে লগের সাথে 2 গুণ আকারে আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে 2 কে সরাতে হবে। তো আমরা এখানে 3 নম্বর সূত্র থেকে জানি যে লগের সাথে কোনো কিছু গুণ আকারে থাকলে সেটিকে আমরা পাওয়ার আকারে নিয়ে যেতে পারি। তো এখানে আমরা যদি সেম কাজটা করি, লগ এক্স ভিত্তিক এ, এখানে বলা যাবে লগ এক্স ভিত্তিক 3 স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি দুই পাশে লগের সাথে কোনো কিছু গুণাকার নেই। তো আমরা যদি দুই পাশ থেকে লগ বাদ দিয়ে দিই তাহলে বলা যাবে a ইকুয়ালস টু 3 স্কোয়ার, দ্যাট মিনস a ইকুয়ালস টু 9। তো এইভাবে আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারি। এখন শেষ সূত্রটি হচ্ছে a টু দি পাওয়ার লগ a ভিত্তিক b ইকুয়ালস টু হচ্ছে b, অর্থাৎ এখানে a এর পাওয়ার হচ্ছে লগ, লগের ভিত্তি হচ্ছে a, অর্থাৎ এই লগের ভিত্তি আর এটি যদি মিলে যায় আমরা এই দুটিকে বাদ দিয়ে বলতে পারবো শুধুমাত্র b। ফর এক্সাম্পল বলা যেতে পারে 2 টু দি পাওয়ার লগ 2 ভিত্তিক 3, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 মিলে গেছে, তো এই দুটিকে বাদ দিয়ে বলতে পারবো 3। তো এগুলি হচ্ছে লগারিদম সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র এবং তাদের প্রয়োগ। ধন্যবাদ সবাইকে।